পূর্ব বর্ধমান জেলার একটি ছোট গ্রাম যোগগ্রাম। এখানে প্রত্যেক বছর 16ই চৈত্র রহস্যময়ী মা শ্মশানীর আবির্ভাব ঘটে। প্রতিমা তৈরি থেকে বিসর্জন অবধি পুরোটাই রহস্যে ভরা। কথিত আছে অতীব জাগ্রত এই মায়ের পুজো হচ্ছে দোষ কাটানোর পুজো, তাই এই মায়ের কোনোদিন প্রসাদ পাওয়া যায় না। মৃৎশিল্পী যিনি এই প্রতিমা তৈরি করছেন তিনি বংশ পরম্পরায় মদ এবং ডিম মিশ্রিত মাটি দিয়ে এই প্রতিমাকে ঘন্টা তিনেকের মধ্যে পুরোপুরি তৈরি করে ফেলেন। মদ এবং ডিম মিশিয়ে কেন প্রতিমাকে তৈরি করা হয়? মৃৎশিল্পী কেন বংশ পরম্পরায় এই প্রতিমাকে তৈরি করেন? অন্য কেউ কেন এই প্রতিমাকে তৈরি করতে পারেন না? এ পুরোটাই রহস্য, এর কোনো উত্তর আমাদের জানা নেই। এইভাবে ধীরে ধীরে মদ এবং ডিম মিশ্রিত মাটির তাল থেকে মা নিজের আসল মূর্তিতে আসা শুরু করেন এবং তারই মধ্যে প্রচুর ভক্তের সমাগম শুরু হয়ে যায়। আবাল বৃদ্ধ বনিতা সবাই এসে উপস্থিত হন এই রহস্যময় জাগ্রত মায়ের একটু আশীর্বাদ পাওয়ার জন্য। প্রচুর ভক্তের সমাগমের মধ্যে দিয়ে এইভাবে মা আস্তে আস্তে নিজের প্রকৃত রূপে আবির্ভাব হন। প্রথমে মহাদেবকে আকন্দ ফুলের মালা এবং মাকে একটি সুন্দর গোলাপ ফুলের মালা এবং অপরাজিতা ফুলের মালা দিয়ে মায়ের পুজোর সাজ শেষ করা হয়। মায়ের এই অপূর্ব সাজ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফাইনাল কিছু টাচআপের পর মা এবার পুরোপুরিভাবে তৈরি। এই এক রাত্রিরের পুজোকে কেন্দ্র করে যোগগ্রাম সেজে ওঠে আলোকসজ্জায় এবং প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই পুজো দর্শন করতে। আমরাও তাদের মধ্যে একজন। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে এক রাতের জন্য নিজেদের ব্যবসায়িক স্টল নিয়ে এই গ্রামেতে উপস্থিত হন। অতীব জাগ্রত মা শ্মশানীর আশীর্বাদে এই এক রাত্রিরের জন্য পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রামটি যেন আলোক নগরীতে পরিণত হয় এবং তা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানব সমুদ্রের ঢেউ যেন এই গ্রামের ওপর আছড়ে পড়ে। এই পুজোকে কেন্দ্র করে এই এক রাত্রিরের জন্য যোগগ্রামে বিশাল বড় মেলার আয়োজন করা হয় এবং সেই মেলাতে বিভিন্ন দ্রব্য সামগ্রী থেকে খাওয়া দাওয়া সবকিছুর আয়োজন থাকে। এই এক রাতের জন্য পুরো গ্রাম সিসিটিভিতে মুড়ে ফেলা হয় এবং মেলাতে থাকে বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা লাইক নাগরদোল্লা অ্যান্ড অল। এবার আসে সেই মুহূর্ত যখন মাকে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয়। এইভাবে নাচাতে নাচাতে মাকে নিজের পুজো স্থানের দিকে অর্থাৎ শ্মশানে নিয়ে যাওয়া হয়। যিনি বা যারা এইভাবে নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছেন তারাও কিন্তু বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন, নতুন কেউ এই কাজ করতে পারে না। কেন এটা সেটা আমাদের কোনো ধারণা নেই। এই কাজে পুরো রাত কেটে যায় মাকে শ্মশানে পৌঁছতে। ভোর 2:30-3টে নাগাদ মা শ্মশানে পৌঁছন। তারপরে শুরু হয় পুজোর আয়োজন। ফুলের বেদির ওপর বিরাজমান মা, তার উল্টো দিকে রয়েছে ভক্তদের দেওয়া বিপুল পরিমাণে পুজোর সামগ্রী। এই পুজোয় অন্যান্য জিনিসের মতো আপনি মদের বোতলও পুজো হিসাবে দিতে পারেন। যে ব্রাহ্মণরা মায়ের পুজো করছেন এনার প্রত্যেকেই খুব বড় মাপের তান্ত্রিক এবং কথিত আছে এনারা 52 পুরুষ অবধি মায়ের পুজো করবেন। পশু বলি মায়ের পুজোর একটা অন্যতম অংশ, যেটা কিন্তু ভোরবেলা হয়। আর এখানে বলা হয় যে ব্রাহ্মণরা পুজো করেন মাকে, তারা নিজের ঘরের মেয়ের মতো করে মাকে পুজো করেন। এটাই নাকি এই পুজোর প্রক্রিয়া। কথিত আছে বিসর্জন নাকি দেখতে নেই, এটাও একটা রহস্যময় প্রক্রিয়া। বলা হয় একটি পুকুর পাড়ে মাকে রেখে দিয়ে আসা হয় এবং মা নিজে নিজেই জলে সমাধি নিয়ে নেন এবং বিসর্জনের পর যারা মাকে এইভাবে কোলে করে নিয়ে যাচ্ছেন, কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন, তারা আর ঘুরে মায়ের দিকে দেখবেন না এবং যে পথ দিয়ে এসছেন সেই পথে না গিয়ে অন্য কোনো পথ দিয়ে ছুটতে ছুটতে নিজের বাড়ির দিকে চলে যাবেন। এটা কেন সেটাও আমাদের জানা নেই, এটাও একটা বড় রহস্য। যেমনটা বলেছিলাম, মায়ের তৈরি থেকে মায়ের বিসর্জন অবধি পুরোটাই রহস্যজনক। এরপর যোগগ্রাম সাক্ষী থাকে আগের রাত্রিরে ঘটে যাওয়া কর্মকাণ্ড। যদি মায়ের ভক্ত হন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।